হাজার আর মায়া তোমাকেও দিলাম 50,000। কিন্তু বাবা, এবং এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করবে যে তোমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে, এবং ওই কিন্তু বাবা সেই ব্যক্তিটা কে? সেই ব্যক্তির খোঁজ তো আমি তোমাদেরকে দেব না। হাত দিয়ে এবং সালাম করবে এবং প্রমাণ স্বরূপ তার সাথে ছবি তুলে নিয়ে আসবে। মনে থাকবে? ঠিক আছে বাবা। টাকা দিল ভালো কথা, কিন্তু মানুষের পায়ে হাত দিয়ে সালাম করতে বললো। বয়সের দোষ, বয়স হলে রাস্তাঘাটে মানুষের পায়ে দিয়ে সালাম করবে। যাই হোক, টাকাটা পেয়ে ভালো হয়েছে। অনেকদিন পার্টি দিই, 50,000 টাকা, আজকে জম্পেশ পার্টি। কাকে সালাম করতে? যে কিনা আমাকে এই দুনিয়া দেখাইছে, দুনিয়াতে আনছে। কিন্তু আমাকে কে দুনিয়াতে আনছে? সালাম দাও। এক কাজ করি, এই টাকা দিয়ে আমার ফোনটা তো পুরাতন হয়ে গেছে, আমি নতুন একটা ফোন কিনে ফেলি, এটাই তার পায়ে ধরতে। কিন্তু আমাকে দুনিয়া কে দেখাইছে, এই উত্তরটা আমি কিভাবে পারবো? আপনি যে প্রশ্নের উত্তরটা খুঁজতেছেন আমি মনে হয় ওইটা জানি। আরে এটা তো তাহলে খুবই ভালো। সন্তানকে দুনিয়ার আলো দেখায়। আপনার যদি পায়ে ধরতেই হয় তাহলে তো আপনার বাবা। ঠিক আছে, তুমি অনেক বড় উপকার করলে। এই দাঁড়াও দাঁড়াও, এটা তুমি ধরো। আমি এই টাকা দিয়ে কি করব? ঠিক আছে, আমি যাই, কেমন? আরে আজব তো। যাই, এই টাকাগুলো দিয়ে আমার অনেকদিন চলবে। নাজিম, এই জামানায় কেউ কারোর পায়ে হাত দিয়ে সালাম করে? তুমি কারে না কারে খুঁজে তারে পায়ে হাত দিয়ে আমি সালাম করবো, এটা হয় বলো? আচ্ছা, বন্ধু বান্ধব সবাই পার্টি করে, আমি তো পার্টি করতে পারি না কোনো, মানে সবারটা খাইতে পারি, কারো খাওয়াইতে পারি না। আর তুমি তো জীবনে 500 টাকার একটা নোটই দাওনি। এই গুড, ভালো কাজ করেছো। মায়া, তুমি? ওই টাকাগুলো দিয়ে নতুন একটা ফোন কিনেছি। খুব ভালো করেছি না বলো বাবা? খুব ভালো কাজ করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। বাবা, আমি ওই মানুষটাকে খুঁজে পেয়েছি, কিন্তু বাবা, তুমি আর আমার মা, তোমরাই তো আমার পৃথিবী আলো দেখিয়েছো। আর আমিও আমার যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছি। আমিও খুঁজে পেয়েছি আমার এই সম্পত্তি রক্ষা। মানে সব সম্পত্তি তুমি ওর নামে লিখে দেবো? আমি তোমার একমাত্র সন্তান, মানে একমাত্র ছেলে, আমি তো বেশি পাবই। তারপরে ওটাই বাবার একটা ষড়যন্ত্র ছিল, যাতে সে জুইকে সব সম্পত্তি লিখে দিতে পারে। সেটা তুমি এমনি বলতে পারতে। তোমার এই নাটক তো সাধারণ। সন্তান, সেটা এখন প্রমাণ হয়ে গেল। আমি আসলে দেখতে চেয়েছিলাম বুদ্ধিমত্তার দিক থেকে। আমার এই ঘটনা এটাও প্রমাণ হয়ে গেল। তোমরা আজকে যেভাবে টাকাটা খুব সহজেই খরচ করে ফেললে, আমার সম্পদও তোমার একেবারেই অথর্ব হয়ে যাব, তখন কোন সন্তান আমাকে দেখবে? আর এটা আজকে প্রমাণ হয়ে গেল। কোন আমি যে কোম্পানিতে জব করি না, সেখানে মান্থলি স্যালারি কত জানিস? 50,000 টাকা। মানে কত জানিস? 50,000 টাকা। একজন সামান্য কর্মচারী হয়ে বসের সাথে খারাপ ব্যবহার করছো। এই যে ভাই মেকানিকের কাজ করছে। আরে তা তো দেখতেই পাচ্ছি, আমার খুব ভালো করেই মনে আছে। কলেজ লাইফে আমার পিছু পিছু ঘুরতো। ভালোই হয়েছে তুই তোকে দেখ আর আমাকে দেখ, কতটা ডিফারেন্স। শালার ভিখারি কোথাকার। শ্রুতি, একটা বিষয় কিন্তু আমার মাথায় আসছে না। তুই আমাদের কলেজে শুনবো, তোর সাথে কথা বলার মতো ইচ্ছা আমাদের নেই, তবুও বিপদে পড়ে তোর সাথে কথা বলতে হচ্ছে। আচ্ছা যাই হোক, এসব বাদ দে। এই দেখ তো আমাদের আর কি আছে? হ্যাঁ শ্রুতি, তুই জীবনে একটা ভালো কাজ করেছিলি, এর মতো একজন মেকানিককে ছেড়ে দিয়ে। আরে আমিও জানি, ওকে ছেড়ে দিয়ে আমি খুব ভালো কাজই করেছি। ও শিপ দেয়, ঘুরতে নিয়ে যায়, ফকির কোথাকার। তোমার তো দেখছি অহংকার একদমই কমেনি। আগে যেমন অহংকারী ছিলে, এখনো তেমন অহংকারী আছো। না, সেখানে মান্থলি স্যালারি কত জানিস? 50,000 টাকা। মানে কত জানিস? 50,000 টাকা। আর তুই এই কারণে আমি তোকে ছেড়ে চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম তোর টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছুই আছে, কিন্তু পরে যখন আমি জানতে পারি তোর কিছুই নেই। মতো ভিখারির মুখে, এই কামলা মেকানিকের মুখে ভালোবাসার কথা মানায় না। এই যে ভাই, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাবা, ভিখারিরা। কেমন আছেন আপনি? ভালো আছি স্যার। আলামিন, উনি আমার কোম্পানির বস। স্যার ভালো আছে না, ওকে দেখলাম এখানে মেকানিকের কাজ করছে। ওকে এসে বললাম আমাদের বাইকটা একটু দেখে দিতে, ও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে দিল।
জানি ও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আপনি যদি এখানে না আসতেন ওকে চড়িয়ে মুখ লাল করে দিতাম। শাট আপ! একটা মানুষকে না শ্রুতি, উনি আমার বস, মানে তোমার বসেরও বস, আর তুমি তার কোম্পানির একজন সামান্য কর্মচারী হয়ে বসের সাথে খারাপ ব্যবহার করছো। চটং চটং অনেক কথা বলছিলে, এখন আমার পরিচয় পেয়ে সবকিছু বদলে গেল। এটাই হওয়ার ছিল, কারণ তোমার মতো একটা মেয়ের কাছ থেকে এর থেকে বেশি আশা করতে পারিনি, তোমাকে আমি সময় দিতে পারিনি, যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিলে। একটা কথা কি জানো, একটা রিলেশনের ভিত্তি কখনো গিফটের মাধ্যমে, তোমার মতো একটা লোভী মেয়ে আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছে, এতে আমি মুক্তি পেয়েছি, না হলে সারাটা জীবন আমার জ্বলতে জ্বলতে যেত। Please. অহংকার দেখাবে? শোনো, মনুষ্য জাতির কখনো অহংকার দেখাতে নেই, কারণ যার সৃষ্টি আছে তার ধ্বংসও আছে। রাকিব সাহেব। জি বস, বুঝতে পেরেছি। শ্রুতি, আগামীকাল থেকে তোমার আর অফিসে আসতে হবে না, কারণ আমাদের কোম্পানিতে কোনো লোভী অহংকারী মানুষের জায়গা